খুব কাছেই নতুন সামরিক ঘাঁটি গেড়েছে ভারত। থাকবে ভয়ঙ্কর সব অস্ত্রবহর। বাংলাদেশের জন্যই কি এইভাবে প্রস্তুত হচ্ছে ভারত? নতুন নৌঘাঁটি করে ঠিক কি করতে চাইছে ভারত? উত্তর বঙ্গোপসাগরে ভারতীয় নৌসেনার শক্তি বাড়াবে কি বাড়বে? ছোট মাঝারি ঘাঁটি হলেও কৌশলগত প্রভাব বিশাল। ফার্স্ট অ্যাটাক ক্রাফট ও জিআরএল 91 গান হলদিয়া হবে তৎপর নৌসেনার ঘাঁটি। চীনের ক্রমবর্ধমান দাপটকেও এবার রুখবে ভারত। ভারতের প্রতিরক্ষা পরিকল্পনা কেন হলদিয়াকেই মুখ্য করা হলো? দেখুন, পূর্ব মেদিনীপুরের হলদিয়ার নতুন সামরিক ঘাঁটি তৈরির সিদ্ধান্ত ভারতীয় নৌসেনার কৌশলগত পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন ও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও সামগ্রিক আঞ্চলিক নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এলাকায় ভারতের নৌ উপস্থিতি আরও শক্তিশালী করায় এই ঘাঁটি তৈরির মূল উদ্দেশ্য। বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগর এখন কেবল বাণিজ্যিক জলপথ নয়, বরং কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই অঞ্চলের নজরদারি বাড়ানো ভারতের নিরাপত্তার পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। তবে হলদিয়ায় যে নৌঘাঁটি তৈরি হবে তা কোনো বিশাল আকারের নৌবন্দর নয়। এটি হবে ছোট থেকে মাঝারি মাপের সামরিক ঘাঁটি। সেখান থেকে দ্রুত ছোট ছোট হালকা যুদ্ধজাহাজ মোতায়েন করা যাবে। জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়ার জন্যই এমন পরিকাঠামোর কথা ভাবা হয়েছে। এই নৌঘাঁটি তৈরির ক্ষেত্রে হলদিয়া ডক কমপ্লেক্সের বিদ্যমান পরিকাঠামো ব্যবহার করা হবে। ফলে নতুন করে বড় নির্মাণের প্রয়োজন খুব একটা নেই। ডকের বর্তমান সুবিধাগুলিকে কাজে লাগিয়ে নির্দিষ্ট জেটি এবং প্রয়োজনীয় সামরিক পরিকাঠামো গড়ে তোলা হবে। প্রাথমিক পর্যায়ে সীমিত পরিকাঠামো তৈরি হলেও ভবিষ্যতে ধাপে ধাপে নৌঘাঁটিকে আরও উন্নত করা হবে বলে জানা গিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র অনুযায়ী পরিকল্পনাটি দীর্ঘমেয়াদী এবং ভবিষ্যতের প্রয়োজনের কথা মাথায় রেখেই সাজানো হয়েছে। হলদিয়ার এই নৌঘাঁটিতে ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফট এবং নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফটের মতো অত্যাধুনিক যুদ্ধযান মোতায়েন করা থাকতে পারে। এই ধরনের জাহাজ অল্প সময়ের মধ্যে যে কোনো মিশনে অংশ নিতে সক্ষম। এছাড়াও জিআরএল 91 এর গান সহ আধুনিক অস্ত্রে সজ্জিত বহর রাখার পরিকল্পনাও করা হয়েছে। অপারেশন সিন্দুরে যেভাবে অস্ত্র ব্যবহৃত হয়েছিল সেগুলির মতো উন্নত অস্ত্র ব্যবস্থাও এই ঘাঁটিতে রাখা যেতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। এর ফলে যে কোনো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা নৌসেনার আরও বাড়বে। একই সঙ্গে সমুদ্রপথে নজরদারির জাল অনেক বেশি শক্তিশালী হবে, যা অনুপ্রবেশ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইম।